হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ডব্লিউপি কনস্টেবলের আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের টেস্ট সিরিজ আমি কন্ডাক্ট করাচ্ছি তোমাদের। তার মধ্যে থেকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লসের যে 30টা কোশ্চেন্স আছে তার ডিটেইলড ভিডিও সলিউশন মক টেস্ট অ্যাপে দেওয়া আছে। যারা দিয়েছো খুবই ভালো কথা, যারা দাওনি তারা এইটুকু ভেবে নাও অনেকটা পিছিয়ে পড়ছো। কারণ অনেকেই ভিডিওস দেখছো, এর আগে ভিডিওটা দেখলাম 3-4 হাজার ভিউজ হয়েছে, অনেকজন দেখেছো, বাট মক টেস্টটা দিয়েছে মাত্র ওই কতজন 300-400 জনের মতো বা 500 জনের মতো। তো যারা টেস্টটা দিয়ে তারপর ভিডিও সলিউশন দেখছো তারা বেশি এফেক্ট পাবে, পরীক্ষাতে অনেকটা এজ পাবে, তোমরা এগিয়ে থাকবে অনেকটা বাকিদের থেকে, এইটুকু আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারো। ঠিক আছে, অনেকে ভিডিওটা শুধু দেখছো, দ্যাট ইজ অলসো ওকে, ভিডিও শুধু দেখতে পারো, বাট টেস্টটা দিলে বেশি তোমাদের কাজে দেবে। টেস্টটা দেওয়ার পরে ভিডিওটা দেখলে খুব বেশি কাজে দেবে। তো আমি এটা তোমাদের সাজেস্ট করবো, সাজেশন দেওয়া আমার কাজ, ফলো করা তোমাদের না করা। স্মার্ট ম্যাথসের অ্যাপে গিয়ে এই ফ্রি টেস্টগুলো দাও, ঠিক আছে? ফ্রি টেস্টে অপশনে যাবে স্মার্ট ম্যাথসের অ্যাপে, আমি লাস্টে বলে দেবো ভিডিওর কিভাবে কি দিতে লাগবে। তো চলো আজকে দেখে নিই কুইকলি এই 30টা যে কোশ্চেন ছিল তার ডিটেল সলিউশন। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন কি বলছে, এ ম্যান সেলস অ্যান আর্টিকেল ফর 9,600 টাকা এবং আর্নস আ প্রফিট অফ 20%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? একজন ব্যক্তি 9,600 টাকা একটা জিনিস বিক্রি করে 20% লাভ করেন, জিনিসটার ক্রয় মূল্য কত? তো 20% প্রফিট যখন করছে, তার মানে বিক্রি করছো 120% দামে, সেটাই 9,600 টাকার বরাবর। তাহলে কস্ট প্রাইস মানে 100%-এর ভ্যালু কত? পার্সেন্ট পার্সেন্ট কাটো, 0 0 12 8 96, অর্থাৎ 8,000 রুপিস। ধীরে ধীরে একটু ডিফিকাল্টের দিকে আমরা যাব। তো মডারেট টু হার্ড কোশ্চেন্স রেখেছি, খুব ইজি না, মডারেট টু হার্ড রেখেছি অ্যাজ পার যেটা এক্সাম পেপারে আসতে পারে বলে আমার মনে হয় সেরকম। If the cost price is 80% of the selling price, then what is the profit percentage? Cost price যদি 80% হয় কার? সেলিং প্রাইসে। তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যদি অনুপাত বের করি, সেলিং প্রাইস যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস হচ্ছে 80% অফ সেলিং প্রাইস। তার মানে 20 4 80, 20 পাচ্ছে 100, রেশিও পেয়ে গেলাম আমি। প্রফিট কত হচ্ছে? 4 কিনে 5 বিক্রি করা হচ্ছে 1 প্রফিট। তো প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, 25%, এটা হয়ে যাচ্ছে কিন্তু লাভের শতকরা হার। বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেলকে 450 টাকায় বেচলে একজন মানুষের 10% লস হয়। কত দামে বেচবে যাতে 20%-এর প্রফিট হয়? আগে 10%-এর লস হচ্ছে, তার মানে ও 90% দামে বেচছে, আর 90%-এর ভ্যালু হচ্ছে 450 টাকা। 20% প্রফিট রাখতে গেলে ওকে 120% দামে বেচতে হবে। তো আমি ডাইরেক্টলি এটাই বের করব, 9 পাচ্ছে 45, 12 পাচ্ছে 60, 600 টাকা। ঠিক আছে, একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি দামে ধার্য করেন, মার্ক করেন এবং 25%-এর ছাড় দেন, তার লাভের হার কত? তো তিনটে জিনিস ইনভলভ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ডিসকাউন্ট দিচ্ছে 25%, 25% মিনস 1/4, আর 40% মানে 40, 4 10 40, 4 25 100। ঠিক আছে, মানে বেসিক্যালি 2/5, 20 2 40, 20 পাচ্ছে 100, 2/5। তো দেখো ধার্য মূল্য এইভাবে করতে পারো, অত দরকারও নেই। চলো আমি নর্মাল ভাবে, তুমি রেশিও দিয়ে এরকম করে করতে পারো, বাট ইজিলি করি আমরা। 40% দাম চড়ায়, মানে 100 টাকার জিনিসটার দাম চড়িয়েও 140 টাকায় সেট করে, তারপরে এর উপরে ডিসকাউন্ট দেয় 25%-এর। 140-এর 25% কত হয়? 35। হাফ হয় 70, তারও হাফ করো 35। তাহলে 35 টাকার ডিসকাউন্ট দেয়, মানে ও 105 টাকায় বেচে। তাহলে 100-তে কিনে 105-এ বেচছে, মানে 5-এর প্রফিট করছে। 100-র মধ্যে 5-এর প্রফিট মানে 5% প্রফিট। ক্লিয়ার? দেখো পরেরটা আসছি, বলছে একজন ডিসঅনেস্ট ডিলার আছে, যে কি করছে ও দাবি করছে যে আমি আমার জিনিসগুলো আমি ক্রয় মূল্যে বিক্রি করে দিচ্ছি, কিন্তু ও 900 গ্রাম ওয়েট দিচ্ছে 1 কেজির জায়গায়, ওইখানে ও ঠকছে। তো মেইনলি দেখো, ও মনে করো একটা জিনিস আছে যার 1000 গ্রাম বা 1 কেজি জিনিস আছে, ও বলছে, আর প্রত্যেকটা মনে করো 1 টাকা করেই কেনা পার গ্রাম, তাহলে 1000 টাকা কেনা। তো বলছে 1000 টাকার জিনিস আমি তোমাকে 1000 টাকাতেই বেচছি, কিন্তু ও 1000 গ্রাম দিচ্ছে না, ও দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে 900 গ্রাম কিনতে তো 900 টাকা লেগেছিল, তাহলে 900 টাকায় কিনে বেসিক্যালি 1000 টাকায় বেচছে, মানে 100 প্রফিট করছে। কতর মধ্যে? অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত? 900। তাহলে 100/900 ইন্টু 100, 1/9, মানে 11.1/9%, এটা হয়ে যাবে উত্তর। সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে? ইকুইভ্যালেন্ট সমতুল্য ছাড় কত হবে? 10%, 20%, 30%। এর মানে কোন একটা জিনিসের উপরে প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 সাকসেসিভ ডিসকাউন্ট দিলে, না দিয়ে আমি ডাইরেক্ট
ডিসকাউন্ট দিতে চাই যাতে ওই একই দামে পৌঁছায়, সেটা কত? তো দুটো থাকলে তোমরা x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ইউজ করতে পারতে, বাট এখানে তিনটে আছে, তো আমরা তিনটের ক্ষেত্রে ফর্মুলাতে যাব না, আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। 10% মানে হচ্ছে 1/10, 20% মানে হচ্ছে 1/5, অ্যান্ড 30% মিনস হচ্ছে 3/10। ডিসকাউন্ট মানে মনে রাখবে কমবে, 10-এ 1 কমে হবে 9, 5-এ 1 কমে হবে 4, আর 10-এ 3 কমে হবে 7। এবার এগুলোকে গুণ করে দেবে, এদিকে গুণ করে দেবে, কিন্তু কাটাকাটি করতে পারি কিরকম, উপর নিচে হবে না, বাকি এরকম এরকম যেরকম পারো কাটাকাটি, তো কাটাকাটি করো, 2 2 4, 2 5 10, আর 2 5 10, ছোট হবে ব্যাপারটা অল্প, 5 5 25, 5 125, 7 9 63। তাহলে দেখো তুমি 125 জিনিসটা 63-তে দিচ্ছ, তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছ? 62 টাকার। তাহলে 62 এর ডিসকাউন্ট 125 টাকাতে ইন্টু 100%, তাহলে কত দাঁড়ালো? এটা 25 5 125, 25 4 100, 4 2 8, 4 6 24, 248/5, বা বলতে পারো এটাকে তুমি 496/10, তার মানে 49.6%। সো এটাই হবে এখান থেকে উত্তর। কি বলছে, একজন ভেন্ডার কি করে, টফি কিনে 6 টাকা ফর এ রুপি, 6 টাকা ফর এ রুপি, তার মানে আমি যদি বলি ক্রয় মূল্য, তাহলে 6টা টফির দাম 1 টাকা, তাহলে একটা টফির দাম কত হবে? 1/6 টাকা। এবার ও এখানটায় বিক্রি করার সময় 20% এর প্রফিট রেখে বিক্রি করছে, মানে 120% দামে বেচছে, তার মানে 1/5-এ, তার মানে একটা টপি বেচছে 1/5-এ, তাহলে 1 টাকায় কটা টপি বেচবে? তাহলে 1 টাকায়ও 5টা টপি বেচবে, উল্টে দাও এটাকে, তাহলে পরে 20% এর প্রফিট থাকবে। ওকে, 12টা আর্টিকেল বিক্রি করে একজন মানুষের দুটো আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান লাভ হলো, প্রফিট পার্সেন্টেজ কত? তো লাভ মানে কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কটা বেচলো? 12টা। তো 12টা বেচে যে লাভটা হলো সেটা দুটো আর্টিকেলের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে আমি পেলাম 6SP মাইনাস 6CP ইজ ইকুয়াল টু SP। 6SP থেকে SP চলে গেল, তো 5SP হলো, আর এদিকে হলো 6CP। তো দেখো SP বাই CP ইজ ইকুয়াল টু 6/5। তো 5-এর কিনে 6-এ বেচছে, মানে 1-এর প্রফিট বাই 6। এক সেকেন্ড দাঁড়াও, কি বলছে? SP by CP, by selling 12 articles a man gains the selling price of 2 articles, that is okay। এটা এখানে সিলেকশনে ভুল হয়েছে, এটা 20% হবে, 2 articles, so it will be 20%, ঠিক আছে। এটা নিচে তো ক্রয় মূল্য হয়, প্রফিট তো ক্রয় মূল্যের উপরে হবে ইনটু 100, অর্থাৎ 5 20 100, তো এটা 20% আসবে। আমি এটা তোমাদের মক টেস্টে কারেকশন হয়তো করে দিয়েছি বা করে দেবো, ঠিক আছে, ইট উইল বি 20% অ্যান্সার। নেক্সট দেখো, দুটি জিনিসের বিক্রয় মূল্য সমান, 6SP থেকে এটা চলে গেলে 5SP ইজ ইকুয়াল টু 6SP হলো, SP বাই CP 6/5। ওকে, ঠিকই আছে। ওকে, 5-এ কিনে 6 বিক্রি, প্রফিট 20%। নেক্সট দেখি, একজন মানুষ কি করলো, দুটো আইটেম কিনলো, যে দুটো আইটেমেরই দাম হচ্ছে 4000 টাকা করে, কেনা দাম প্রত্যেকটাই 4000 করে কিনলো, একটাতে 10% প্রফিট করলো, একটাতে 10% লস করলো, আলটিমেটলি কি হবে? কোনো লাভ কোনো লস হবে না। একটাতে 4000-এ কিনেছে, ওটাও 4000-এ কিনেছে, এখানে 10% এর প্রফিট মানে 400 টাকার প্রফিট করলো, আর এখানে 400 লস করলো, তো আলটিমেটলি দুটো নালিফাই হয়ে যাবে, আলটিমেটলি কোনো প্রফিট কোনো লস হবে না। এই কোশ্চেনটার সাথে অনেকে গুলিয়ে দিতে পারো একটা কোশ্চেনকে, যেখানে দুটো জিনিসকে একই দামে বিক্রি করে, সেটা আমরা পরে দেখছি, আসবে সামনে। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 1710 টাকা, একজন ট্রেডারের 5% লস হয়, 10% লাভ রাখতে গেলে কততে বেচবে? তো 1710 ছিল, 5% লস হচ্ছে মানে এটা 95% এর ভ্যালু, 10% প্রফিটে বেচবে মানে 110 এর ভ্যালু। তো 5 19-এ 95, 5 22-এ এটা, 19 8-এ সরি 9-এ, আর 90 হলো 0 9 2 18, 8 9 2 18 কে 19, 1980 টাকা। সো এটা হচ্ছে অ্যান্সার। The ratio of cost price and selling price হচ্ছে 5:6, প্রফিট পার্সেন্টেজ কত? তো সিপি এটা, এসপি এটা মানে 1 টাকার লাভ, কত? ক্রয় মূল্য নিচে 5 ইন্টু 100, দ্যাট মিনস 20%। দেখে খুবই বাচ্চা কাচ্চা মনে হতে পারে, বাট এরকম কোশ্চেন সিজিএলও অনেক সময় চলে আসে, তো ডাব্লিউবিপি তে আসতেই পারে। এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার, চিনির দাম 20% কমিয়ে দেওয়ার ফলে একজন পারচেজার 3 কেজি বেশি চিনি পাচ্ছে 120 টাকাতে, অরিজিনাল দাম কত চিনির? 20%
মিনস 1/5। তো দাম কমে গেছে 5 থেকে 1 কমে 4, তাহলে ব্যবহার 4 থেকে 5 হবে, কারণ খরচাটা এখানে দুই ক্ষেত্রে সেম। তার মানে আমি 1 ইউনিট চিনি বেশি পাবো এবং সেটা আমাকে 3 কেজি বলা হয়েছে। 1 ইউনিটের মান যদি 3 কেজি হয়, অরিজিনালে তো আমি 4 ইউনিট অর্থাৎ 4 3 12 কেজি পেতাম। 12 কেজি পেতে কত টাকায়? 120 টাকায়। তাহলে 1 কেজির দাম কত? 10 টাকা। তাহলে 10 টাকা প্রতি কেজি দাম ছিল শুরুতে, অরিজিনাল প্রাইস। একজন মানুষ দুটো বাড়ি বিক্রি করে, প্রত্যেকটা এত টাকা। এবার দেখো এটা বিক্রি করাটার দামটা সেম দুটো বাড়ির, একটাতে 12% প্রফিট আর একটাতে 12% লস হয়। ওভারঅল লস কত হয় ওর? তো দেখো 12% মানে 4 3 12, 4 25 100, অর্থাৎ প্রথম বাড়িটার কথা যদি বলি, তাহলে 25 টাকায় কেনা থাকলে ও 3 টাকার প্রফিট করে, অর্থাৎ 28-এ বেচে। আর দ্বিতীয় বাড়িটা যদি ও 25 টাকায় কেনে, তাহলে 3 টাকা লস হয়ে যায়, 22-এ বেচে। কিন্তু আমাকে কোশ্চেনে বলা আছে যে দুটো বাড়ির বিক্রয় মূল্য সেম। এখানে আমি সেম দেখতে পাচ্ছি না, তো সেম বানাতে হবে কিভাবে? দেখো এটাকে যদি আমি 11 দিয়ে গুণ করে দিই, এটাকে আমি 14 দিয়ে গুণ করি, এই রেশিওটাকে 11 মানে এই গোটা রেশিওটাকে, তাহলে কি দাঁড়াবে? দেখো 11 5 55, হাতে থাকলো 5, 11 2 22 আর 5 27। ঠিক আছে, আর এখানে যদি 14 দিয়ে গুণ দেওয়া যায়, তো 14 5 70 হলো 7, 14 28, 2 30 35 হলো। এটা দেখো 11 8 88, 8 হাতে থাকলো 8 30, 308, এটাও হয়ে যাবে 308। তো এবার টোটাল ক্রয় মূল্য যদি বলি, এই দুটোর যোগফল 5, 7 আর 5 12 দিয়ে থাকলো 1, 3 2 5 আর 1 625, আর এদিকে হবে 616 টাকা। তো দেখো লস হয়ে গেছে 9 টাকার, মানে 9 ইউনিটের লস হয়েছে ওভারঅল। এবার এক একটা বাড়ির বিক্রয় মূল্য আমাকে 246400 দেওয়া আছে, যেটাকে আমি কম্পেয়ার করতে পারি 308, এটাই এক একটা বাড়ির বিক্রয় মূল্য। তো 308 ইউনিট মানে যদি এটা হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত সেটাই বের করতে হবে। তো কাটাকাটি করো এটাকে, 8 দিয়ে কাটবে, 8 8 64, 4 6 8 3 24, একদম 8-এ 800-তে কেটে দাও, তাহলে 8 9 72, 7200। এটা আমাদের উত্তর এখান থেকে। A trader earns a profit of 20% even after giving a discount of 10% on the mark price. ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ডিসকাউন্ট দেয় 10% এর, মানে 10 টাকার জিনিসটা 9-এ বিক্রি করে। 10% 1/10, 10-এর জিনিস 9-এ 1 কমে। প্রফিট 20%, 20% মানে 1/5, তার মানে 5 টাকার জিনিসটা ও 6-এ বিক্রি করে, প্রফিট রাখে। এবার একই জিনিসের দুটো আলাদা আলাদা বিক্রয় মূল্য কেন হচ্ছে? হবে না, তো আমি এটাকে 9 2 18 করবো, আর এই রেশিওটাকে 6 3 18 ইকুয়াল করি। তাহলে এটা হলো 15, এটা হয়ে গেল 18, আর এটা হয়ে গেল 20। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্যের অনুপাত। আমাকে দেওয়া আছে ধার্য মূল্য মার্ক প্রাইস 1800 টাকা, মার্ক প্রাইস হচ্ছে 1800 টাকা, অর্থাৎ 20-র ভ্যালু হচ্ছে 1800 টাকা। কস্ট প্রাইস কত? 15-র ভ্যালু কত? তাহলে 290, 15 9 135, তো 1350 টাকা। এটা আমাদের উত্তর। একজন ব্যক্তি 15% লাভে একটা জিনিস বিক্রি করেন, 100 টাকায় কিনেন এবং 115 টাকায় বিক্রি করেন। যদি তিনি সেটা 10% কম দামে অর্থাৎ 90-তে কিনতেন এবং 4 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে 25% প্রফিট হতো। এই 25% প্রফিট কার উপরে হতো? এইটার উপরে। 90-এর 25% কত হয় বলতো? 25 9 225, মানে 22.5, মানে 112.5। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে এখানে 2.5 কমে গেল, সেটাই 4 টাকা। তার মানে 2.5 এর ভ্যালু হচ্ছে 4 টাকা। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ অ্যাকচুয়াল কস্ট প্রাইস মানে 100 এর মান কত? পয়েন্ট তুললে 0, 25 4 140, 4 4 16, 160 টাকা ইজিলি বেরোবে। এ শপকিপার প্রমিস করে কি? টু সেল হিজ গুডস। ও প্রমিস করে যে আমার জিনিসগুলো আমি 44% লসে বেচছি, কিন্তু ও 30% ওজনে কম দেয়। ওর প্রকৃত ক্ষতি পরিমাণটা কত? ও বেটা বলছে আমি 1000 টাকা, 1000 গ্রাম জিনিস আমি 1000 টাকাতে আমি কিনেছি, আমার ক্রয় মূল্য 1000 টাকা, আমি এখানে লসে দিচ্ছি 44%, মানে 560 টাকাতে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা ও বলছে। কিন্তু 1000 গ্রাম না দিয়ে 30% কম দিচ্ছে, অর্থাৎ 700 গ্রাম দিচ্ছে। 700 গ্রাম কিনতে তো ওর 700 টাকা লেগেছিল, আমি 1 গ্রামের দাম 1 টাকা ধরে চলছি ক্রয় মূল্য। তো আলটিমেটলি 700 টাকার জিনিস ও 560-এ দিচ্ছে, তার মানে 140 টাকার অ্যাকচুয়াল লস হচ্ছে ওর, 440 এর না, 140 এর অ্যাকচুয়াল লস। আর লস বাই অ্যাকচুয়াল ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ। তাহলে 20%, অ্যাকচুয়ালিতে ওর 20% এর লস হচ্ছে।
20টি জিনিসের ক্রয় মূল্য, তো 20টা জিনিসের ক্রয় মূল্য 16টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, লাভ বা ক্ষতির হার। সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 4 4 16 4 5 16 বাই 20 4 5 20। 4-এর জিনিস 5-এ বেচছো, 1-এর প্রফিট বাই ক্রয় মূল্য ইনটু 100 মিন্স হচ্ছে 25%। ওকে, a discount of 10% is offered on the mark price of an article. If the selling price is rupees 1440, what is the mark price? একটা ডিসকাউন্ট কি হচ্ছে 10% এর অফার করা হচ্ছে কিসের উপরে, মার্ক প্রাইসের উপরে একটা আর্টিকেলের, অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইফ দ্য সেলিং প্রাইস ইজ 1440। ওকে, তো 10% ডিসকাউন্ট তো ধার্য মূল্যের উপর হয়, 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করছি আর বিক্রয় মূল্য দেওয়া আছে 1440, তাহলে 10-এর মান কত, 9 দিয়ে কত হয়, 9 1 কে 9, 9 4 54, 1600 টাকা। একজন মানুষ কি করে, একটা ঘড়ি বিক্রি করে 5% লসে, যদি সে ওটাকে 104 টাকা বেশি দামে বেচতো তাহলে 8% প্রফিট হতো। আগে লস হচ্ছিল, এখন প্রফিট হচ্ছে, এরকম কোশ্চেন অনেক করিয়েছি। তাহলে লস প্রফিট, লসটা মেকআপ দিয়ে প্রফিট হবে, মানে 5 আর 8 14%, 8 আর 5 13% দাম বৃদ্ধি পেয়ে যাবে। তো এই 13% যে দাম ইনক্রিজ হলো সেটাই 104 টাকা। তো 13% এর ভ্যালু 104 হলে 100%, অর্থাৎ ক্রয় মূল্য বেরিয়ে যাবে 800, পার্সেন্ট কাটা 800 টাকা হচ্ছে ক্রয় মূল্য ঘড়িটার। ক্লিয়ার? দেখো পরেরটা, একজন ব্যবসায়ী 50 টাকা প্রতি কেজি এবং 60 টাকা প্রতি কেজি দরে 2 প্রকারের চাল কিনলো 3:2 রেশিওতে, মিশিয়ে দিল, দিয়ে মিশ্রণটাকে 10% লাভে বিক্রি করলো, প্রতি কেজির বিক্রয় মূল্য কত হবে? আমি ধরে নিচ্ছি প্রথমটাকে 3 কেজি, পরেরটা 2 কেজি নিয়েছে, রেশিও যেটা বলছে আমি অতটাই ধরে নিচ্ছি, 3 কেজি 2 কেজি। তাহলে 50 কেজি করে 3 কেজি মানে 150 টাকা, 60 টাকা করে 2 কেজি মানে 120 টাকা, 270 টাকা হচ্ছে ওর টোটাল ক্রয় মূল্য পড়ে গেল। বিক্রি যখন করছে তখন ও কি করছে, 10% এর উপরে প্রফিট রাখছে, তাহলে 270 এর উপরে আমি 10% প্রফিট চড়িয়ে দিলাম, 11/10 করে দিলাম, তাহলে 11-র সাথে 77, হাতে থাকলো 2, 22 এর সাথে 297। এই যে দামে বেচলো এটা হচ্ছে কি ওর বিক্রয় মূল্য টোটাল। আর কয় কেজি ছিল, 5 কেজি, তাহলে 5 কেজির যদি দাম এত হয় তাহলে প্রত্যেক কেজির দাম কি হবে, 5 5 25, 5 নং 45, 5 4 20, 59.4, এটাই হবে বিক্রয় মূল্য প্রতি কেজির। 990 টাকা একটা জিনিস বিক্রি করে যে লাভ হয় 450 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় তার দ্বিগুণ। ঠিক আছে? ওকে, তো আমি লাভ মানে কি, লাভ মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো এখানে বলছে যখন আমি 990 তে বেচছি তখন আমার লাভ হচ্ছে যেটা, সেটা ডবল কার, ওকে, যখন আমি 450 তে বেচছি তখন যে লস হচ্ছে, তো লস মানে হয় আবার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, দ্যাট ইজ লস। তো এই লাভের পরিমাণটা লসের দ্বিগুণ। তো বেসিক্যালি 990 মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 2 সিপি মাইনাস 900। তো সিপি এদিকে আসলো, 3 সিপি হয়ে গেল, 9 9 1890, 3 দিয়ে ভাগ দিলে 3 6 18, 630 ক্রয় মূল্য বেরোলো। কি বের করতে বলেছে, ক্রয় মূল্য কত, তো 630 টাকা। একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপরে 4% ছাড় দেন এবং প্রতিটি, একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপরে 4% ছাড় দেন এবং প্রতি 15টি জিনিস কেনার উপর একটি জিনিস বিনামূল্যে দেন। যদি তার 35% লাভ হয় তবে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে শতকরা কত বেশি? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, দেখো ভালো করে বোঝো। মেইনলি দেখো সেলারটা কাস্টমারকে কটা জিনিস দিচ্ছে, 16টা জিনিস। আমি মনে করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম, ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা করে, তাহলে টোটাল ক্রয় মূল্য কিন্তু 1600 টাকা আমি ধরে নিলাম। যে যে দোকানদার বা ট্রেডসম্যান তার কাছে তার কেনা পড়েছিল 1600 টাকা, ঠিক আছে। এবার 1600 টাকা দিয়ে কেনা পড়ে, তাহলে ও তো প্রফিট রাখছে এর উপরে, আবার ওর তো 35% এর প্রফিট হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি তো বিক্রি করেছে কততে, এর উপরে 35% প্রফিট রেখে, ওইভাবেই সিস্টেমটা সেট করেছো। তো এটা 16 ইন্টু 135, এইটা হলো কয়টা আর্টিকেলের জন্য, এটা হচ্ছে টোটাল, এই যে বিক্রয় মূল্যটা এটা কটার, একটা তো ফ্রি দিয়ে দিয়েছে, এটা কিন্তু 15টা আর্টিকেলের, এখানে 16টা ধরবো না, ও 16টা দিল, বাট অ্যাকচুয়ালিতে এই দামে বিক্রয় মূল্য যেটা মানলি, এই দামে কিনলো, কে কিনলো, যে কাস্টমারটা সেই কিনলো। তো এটা হচ্ছে আলটিমেটলি 16টা নয়, এটা কিন্তু আমরা 15টা আর্টিকেলের, তো 15 দিয়ে ভাগ দেবো, 15 দিয়ে 15 নয় 100, সরি 15 কতটা আছে, 15 6 90, আচ্ছা 5 3 15, 5 2 10, 5 7 35, 3 9, ঠিকই ছিল।
তো 16 9 144 টাকা, তার মানে পার আর্টিকেলের যেটা বলতে পারো বিক্রয় মূল্য সেটা হয়ে গেল 144 টাকা করে। এবার এই 144 টাকা দিয়ে যে কিনে এসেছিল সে দিয়েছে 144 টাকা, কিন্তু সে 4% ডিসকাউন্ট পাওয়ার পরেই দামটা দিয়েছে, তাহলে 144 টাকা যেটা সেটা আফটার 4% ডিসকাউন্ট মানে 96 এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কোনটা সেটাই হয়ে যাবে কিন্তু আমার কিসের মান, যে ওই মার্ক প্রাইসের মান। তো এটা দেখো 12 8 96, 12 12 144, 4 2 8, 4 3 12, 2 50, ঠিক আছে। সো 50 3 হচ্ছে 150, ওকে, কত আসলো 150। 150 টাকা হচ্ছে ধার্য মূল্য একটা আর্টিকেলের, কিন্তু তাহলে ধার্য মূল্য হচ্ছে 150 টাকা আর আমি ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা, তাহলে কত দাম বাড়িয়ে সেট করা হয়েছিল দাম 50%, ওটাই চেয়েছিল কত দাম বাড়িয়ে দাম সেট করা হয়েছে, ঠিক আছে। একজন সেলার আর্ন করে প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস, 20% মানে হয় 1/5, এই 20% প্রফিটটা বিক্রয় মূল্যের উপর বলছে, মানে এটা বিক্রয় মূল্য, সচরাচর সাধারণত জেনারেলি এটা ক্রয় মূল্য হয়, বাট ওটা বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে। তো এটা যদি 5 হয়, এটা প্রফিট হয়, তাহলে ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য সবসময় কম হবে, যেহেতু প্রফিট হয়েছে বিক্রয় মূল্য বেশি হবে। ক্রয় মূল্য হচ্ছে 4, তার মানে 4 এ কিনে 5 এ বিক্রি করা হয়েছে, তাহলে অ্যাকচুয়াল প্রফিট যদি বলি, অ্যাকচুয়াল প্রফিট তাহলে হবে 1 টাকার প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, মানে 25% হচ্ছে অ্যাকচুয়ালিতে প্রফিট, যেটা ও ভুল ক্যালকুলেট করেছিল বিক্রয় মূল্যের উপর ধরাতে। এ ডিসকাউন্ট অফ 15% অন দ্য মার্ক প্রাইস অফ এ ওয়াচ, একটা ঘড়ির ধার্য মূল্যের উপরে 15% ডিসকাউন্ট দেওয়া হয় এবং তারপরে আবার একটা 10% এর ডিসকাউন্ট দেওয়া হয় ওর উপরে ফর দ্য সাকসেসিভ, দিয়ে ফাইনাল প্রাইস দ্বারা এটা ধার্য মূল্য কত ছিল। তো ধার্য মূল্য যাই ছিল না কেন, প্রথমে 10% ডিসকাউন্ট দিলে তো দাম কমে হয়ে গেল 10 এর মধ্যে 9, 10% মানে 1/10, 10 এ 1 কমে যাওয়া মানে 10 এর মধ্যে 9 হয়ে যাওয়া। তারপরে সরি ভুল বললাম, প্রথমে ওটা আসবে, প্রথমে এটা আসবে 15%, মানে 5 3 15, 5 20, তো 20 মধ্যে 3 এর ডিসকাউন্ট দিয়ে দিলে মানে 20 মধ্যে 17 পড়ে থাকলো, তারপরে তুমি 10 এর মধ্যে 1 এর ডিসকাউন্ট দিলে মানে এটা পড়ে থাকলো, এটা হচ্ছে আলটিমেটলি দাম হলো 3060 টাকা। তো 9 দিয়ে কাটো, 9 3 27, 9 4 36, 17 2 34, 20, তাহলে এমপি হচ্ছে 20 20 400, এদিকে হচ্ছে 4000, এটা হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে, বা চিহ্নিত মূল্য। রেশিও অফ লস ইনকার্ড টু সেলিং প্রাইস, লস আর সেলিং প্রাইস দেওয়া আছে, লস আর এসপি দেওয়া আছে, সিপি কি হবে, লস যেহেতু হয়েছে ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্য কম হবে, 4 আর 1 5 হয়ে যাবে এটা ক্রয় মূল্য, তাহলে লসের পার্সেন্টেজ কি হবে, লস পার্সেন্টেজ হবে নিচে ক্রয় মূল্য উপরে লস ইন্টু 100%, মানে 20%, এটা হবে অ্যান্সার। একজন শপকিপার 50 কেজি জিনিস কিনে 500 টাকা দিয়ে, তার মানে 10 টাকা করে প্রতি কেজি, বুঝতে পেরে গেলাম আমরা। 20 কেজি বিক্রি করে 5% প্রফিটে, তো 20 কেজির দাম কত, 200 টাকা হবে, ঠিক কিনা, 20 কেজির ক্রয় মূল্য হবে 200 টাকা, এখানে 5% এর প্রফিট মানে 100 টাকা প্রফিট করে ও, সরি 10 টাকা প্রফিট করে, 100 টাকা কেন বলি, 5% বলেছে, তো 10 টাকার প্রফিট করে ও। বলছে বাকি জিনিসটাকে কত পার্সেন্টেজ প্রফিটে বিক্রি করতে হবে যাতে ওভারঅল 20% প্রফিট থাকে। তো ওভারঅল কত, 500 টাকায় কিনেছিল, তো তার 20% মানে কি 100 টাকা, তো টোটাল 100 টাকা প্রফিট করতে হবে, 10 প্রফিট অলরেডি করেছে, এখনো 90 প্রফিট ওকে করতে হবে। 90 প্রফিট করতে হবে কার মধ্যে, 200 টাকা গেছে, 300 টাকার জিনিস বাকি আছে ওর কাছে, সো বাকি 300 টাকাতে যদি 90 টাকা প্রফিট করতে হয় সেটার পার্সেন্টেজ কত হবে, 30%, তাহলে 30% ওকে বাকি জিনিস বিক্রি করতে হবে, ঠিক আছে। একজন ডিসঅনেস্ট মিল্কম্যান, দুধ বিক্রেতা কি করে, জল মিশিয়ে দেয় দুধের সাথে এবং বিক্রি করে কস্ট প্রাইসে, ঠিক আছে, মিক্সচার অ্যাট দি কস্ট প্রাইস অফ মিল্কের কস্ট প্রাইসের দামে বিক্রি করে, 16.2/3% এর প্রফিট করে। মিল্ক আর ওয়াটারের রেশিও বের করো, 16.2/3% মানে হয় 1/6, ক্যালকুলেট করবে পার্সেন্টেজ তুলে তুলে, তার মানে এই যে রেশিওটা পেলে 6/1, এইটাই হচ্ছে ওর মিল্ক। দেখো প্রফিটটা কার উপরে, অ্যাকচুয়াল প্রফিট কার উপর ক্যালকুলেট করব, আমার ভাই যত টাকা খরচা হয়েছে তার উপরে, অ্যাকচুয়াল কস্ট প্রাইস, তার মানে দুধের দামটার উপরেই ধরবে ও প্রফিটটা, তাই কি না। তো দুধ, তার মানে নিচেরটা যেটা হচ্ছে সেটা দুধের পরিমাণ, আর এটা হচ্ছে প্রফিট, প্রফিট কতটুকু হলো, যতটুকু জল মিশিয়েছিল ততটুকুই, তো 6:1, এটাই হচ্ছে, এটা হচ্ছে মিল্ক আর এটা ওয়াটার, 6 লিটারে 1 লিটার করে দুধ মিশিয়ে টোটাল 7 লিটারের জিনিস বিক্রি করেছে, ঠিক আছে। সো এটা হবে 6:1। দুটি ঘড়ির ক্রয় মূল্য দেওয়া আছে, মোট ক্রয় মূল্য 8,400 টাকা, একটা 16% লাভে আর একটা 12% ক্ষতিতে বিক্রি করলাম,
ও টোটালিতে আমি দেখতে পেলাম কোনো লাভ কোনো লস হলো না। তাহলে যে ঘড়িটা ক্ষতিতে বিক্রি করা হয়েছিল তার ক্রয় মূল্য বের করো। আমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করি, কিরকম? একটা 12% লসে বেচছি আর একটা 16% প্রফিটে বেচছি, ওভারঅল কোনো লাভ লস হয়নি, জিরো। তাহলে 16 থেকে 0 বাদ দিলে 16, 0 থেকে -12 বাদ দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা আলটিমেটলি এটা হবে 3:4 এর রেশিও। এইটা হচ্ছে ওই ঘড়িগুলোর ক্রয় মূল্যের অনুপাত পেলাম। টোটাল 7 ইউনিট আর টোটাল ক্রয় মূল্য দেওয়া ছিল 8,400 টাকা। 7 ইউনিটের মান যদি 8,400 হয়, 1 ইউনিটের মান 1200, তাহলে এই বলছে লসে যে ঘড়িটা বেচছিলাম তার দাম কত, সেটা 4 ইউনিট, 4 এর মান হবে 4800 টাকা। তাহলে লসে যেটা বেচছিলাম 4800 টাকা, ঠিক আছে। তুমি নর্মালি অনেকে এক্স ওয়াই দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি ভাবতে পারো যে স্যার একটা এক্স টাকা আর একটা দাম ওয়াই টাকা ধরলাম, এটার উপরে 16% প্রফিট যা, দ্বিতীয়টার উপরে 12% লস, একই টাকা হওয়া চাই, কারণ লাভ লস হয়নি যেহেতু। তাহলে আমি এখান থেকে এক্স বাই ওয়াই এর রেশিও পাবো 12/16, মানে 4 3 12, 4 4 16, আর এক্স প্লাস ওয়াই মানেই হচ্ছে এই গোটা দামটা। একই জায়গায় গিয়ে দাঁড়ালাম, এইখান থেকে অ্যালিগেশন রুলটাকে এসছে, ওখানে এক্স ওয়াই ধরছি, এখানে ধরি না। এই 7 ইউনিট মানে 84, 8,400, তো 4 ইউনিটের মান কত, ব্যাস। একটা পণ্যের লাভের হার 20%, কোন একটা প্রোডাক্টের প্রফিট পার্সেন্ট হচ্ছে 20%। 100 টাকার জিনিস 120-তে বিক্রি করা হচ্ছে। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, মানে এটা আমি রেশিও যদি করি তাহলে 5:6 হয়। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস দুটোকে 100 টাকা করে বাড়ালাম, নতুন প্রফিট পার্সেন্টেজ হলো 16.2/3%, মানে 1/6। তার মানে নতুন ক্রয় মূল্য 6 এবং বিক্রয় মূল্য 7, দুটোই দেখো এক এক করে বৃদ্ধি পেয়েছে, এবং এই একেরই মান আমাকে দেওয়া আছে 100 টাকা। তাহলে একের ভ্যালু যদি 100 টাকা হয়, অরিজিনাল সেলিং প্রাইস কত, 6, অরিজিনাল সেলিং প্রাইস হচ্ছে 600 টাকা। ক্লিয়ার? বলছে এই রিডাকশন অফ 5% ইন দি প্রাইস অফ পেট্রোল, পেট্রোলের দাম 5% কমালে একজন মানুষের খরচাটা সেম থাকে না, বেড়ে যায়। কত বেড়ে যায় না, ওটাও কমে যায়, রিডিউস, ওটাও কমে যায় 1.1/2%। তাহলে বের করো যে ওর ব্যবহারটা কতটা বেড়েছে, ঠিক আছে। সেটা তো আমি একটা জিনিস বলেছিলাম, প্রাইস ইন্টু কনজামশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এই দুটোকে গুণ করলে এক্সপেন্ডিচার পাবো। তো 5% 1/20, তাহলে আগে দাম 20 টাকা ছিল, এখন 1 টাকা দাম কমে 19 টাকা হয়েছে, কিন্তু ওর খরচাটা 2 1 2 আর 1 3/2%, মানে বেসিক্যালি 3/200 বেড়ে গেছে। 200 এর মধ্যে 3 বেড়েছে, কমেছে, এটাও রিডিউস হয়েছে। আগে 200 টাকা খরচা হতো, এখন 3 মানে 197 খরচা হচ্ছে। তাহলে ব্যবহারটা কিভাবে বেরোবে, আমি কি বললাম, খরচাকে দাম দিয়ে ভাগ দিলে, এই দুটো গুণ করে এটা পাও, তো এটাকে এটাতে ভাগ দাও, তাহলে 200/20 ইস টু 197/19, মানে এটা চলে আসলো 20 10 210 ইস টু 197/19। সেটাকে আমি আবার 19 দিয়ে গুণ করে লিখতে পারি 190 197। তাহলে দেখো ব্যবহার 190 থেকে 197, মানে 7 বৃদ্ধি পেল। 7 বৃদ্ধি পেল কতর মধ্যে, 190 এর মধ্যে। তাহলে 100 এর মধ্যে কত, 70/19, যেটা হবে 19 3 57, 3 পূর্ণং 13/19%। তো এই 30টা কোশ্চেন যেটা আমাদের প্রফিট অ্যান্ড লস ছিল আমি প্রোভাইড করলাম। ডেইলি বেসিসে আমি তোমাদের দিয়ে চলেছি, কোনোদিন একটা আর কোনোদিন ছোট ছোট যেগুলো টপিক আছে দুটো, পরীক্ষার আগে অবধি আমি যতটুকু পারছি আমি করে দেবো। যদি কোনোদিন বেশি টাইম পাই আমি অ্যাডভান্সও দুটো আগেও দিয়ে দিতে পারি, বাট আদারওয়াইজ একটা করে আমাদের এইভাবে চলতে থাকবে। ডেইলি আসো, বেশি চাপ নিও না, একটা করে টেস্ট 8টার সময় লাইভ হচ্ছে টেস্টগুলো, রাত্রেবেলা 8টার সময় আসো, আধা ঘন্টা ম্যাক্সিমাম টাইম, কোথাও 20-25 মিনিটেরও টাইম আছে কোনো কোনো দিন, টেস্টটা দাও, পরের দিন ভিডিও সলিউশনটা দেখে নাও, ব্যাস গল্প কত, দেখো তারপরে পরীক্ষাটা দিয়েছো, দেখো কতটুকু লাভ হয়। এই 400-500 কোশ্চেন্স এর মধ্যে থেকে অনেকগুলোর টাইপ তোমরা কমন পাবে পরীক্ষাতে, এইটুকু আমি বলতে পারি। তো কিভাবে দেবে, যারা দিচ্ছ না টেস্টটা দাও, খুবই হেল্পফুল হবে। স্মার্ট ম্যাথস এর অ্যাপ ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন থেকে, অনেকেই এখন হয়তো ডাউনলোডই করোনি অ্যাপ, ঠিক আছে। অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে গিয়ে এই জায়গাটাতে একটা ফ্রি টেস্ট বলে অপশন পাবে তোমরা, ফ্রি টেস্ট বলে একটা অপশন পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের জায়গায়, এই জায়গাতে নীল কালারে ফ্রি টেস্ট থাকবে, সেখানে ঢুকলে এইটা দেখতে পাবে টেস্ট। এবার পার্সেন্টেজ অলরেডি কন্ডাক্ট করানো হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লসও লাইভ হয়ে গেছে অলরেডি, কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট আসবে এরপরে, এখানে আই থিঙ্ক সিম্পল ইন্টারেস্ট মিসিং আছে, অ্যাপে আছে, আমি এখানে দিইনি আর কি। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এইভাবে করে পরপর সব টেস্টগুলোর যেভাবে টাইম শিডিউল দেওয়া আছে আসতে থাকবে, দাও। এই পরীক্ষা বলে না, যে কোনো অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, একটা রিভিশন তোমাদের হয়ে যাবে। এই ভিডিওতে এটুকুই থাকছে, আবার দেখা হবে পরবর্তী দিনে, পরবর্তীটা দিলে তোমার সিম্পল ইন্টারেস্ট দেবে, তারপরে তার সলিউশন তোমরা পেয়ে যাবে। ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।
এবং এই যে যা পড়াচ্ছি, এগুলো যা বোঝাচ্ছি, এর পিডিএফ ডাউনলোড করতে হলে টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন করো। এটা হচ্ছে টেলিগ্রামের হ্যান্ডলার ইট স্মার্ট ম্যাথস, অথবা স্মার্ট ম্যাথস লিখলেও পাবে বা ডেসক্রিপশনে লিঙ্ক